হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম ওর আপু ভাই ওর আমনেরা হগলটি কেমন আছেন? আশা করি ভালো আছেন, মুইও ভালো আছি। মাত্র একটু ডিম দিয়ে ঘরে এরকম কাঁচাগোল্লা বানাই লইছি, খাইতে কিন্তু বেমালা মজা। পাইলের মধ্যে 1 কাপ মনে করেন গুঁড়া দিয়ে দিতে হইবে, আর হাফ কাপ দিতে হইবে ময়দা, এর লগে দিয়ে দিতে হইবে স্বাদ মতো নুন আর একটু ডিম দিয়ে সুন্দর মতো ময়দা লাগে ডিমটারে মাইকে লইতে হইবে। এই পর্যায়ে কোনো পানি দেওয়া যাইবে না। ডিমটা মাখা হয়ে গেল, অর্ধেক পানি দিয়ে দিতে হইবে একটা কাপের। এরপর দিয়ে সুন্দর মতো মাইকে লইতে হইবে, এক লগে পানি দেওয়া যাইবে না। এর মধ্যে দিয়ে দিতে হইবে হাফ কাপ চিনি। এরপর চিনিটারে সুন্দর মতো এই গোলার লগে একদম গুললে লইতে হইবে। এরপর গোল হয়ে গেলে আবার পানি দিয়ে চিনি দিয়ে আবার সুন্দর মতো ফেটাই লইতে হইবে। এই যে দেখেন কি সুন্দর করে মুই ফেটাইতে আসছি। হ্যান্ড উইক্স না থাকলে আমরা মনে করেন হাতে চামচ দিয়েও মিশাইতে পারবেন। এরপর মিশানো হয়ে গেলে দিয়ে দেবেন 1 চামচ ভ্যানিলা এসেন্স, এটা দিলে কিন্তু ডিমের কাঁচা গন্ধ থাকে না। এরপর মুই চুলাটা জ্বালাই দিছি, দিয়ে মনে করেন মিডিয়াম আছে অনবরত লাড়তে হইবে, কোনো মতেই লাড়া বাদ দেওয়া যাবে না, মোর হাত ব্যথা হয়ে যাইতেছিল। এরপর লাইটের সাইডে দেখবেন বাজতে বাজতে এরকম এককালে আঠা আঠা হয়ে সেই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিতে দিয়ে গরম গরমই মনে করেন হাতের ভিতরে মাইকে লইতে হইবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাইবে, তখন আর কিন্তু নরম থাকবে না। এরপর এরকম গোল করে গোল গোল গোল্লা বানাই লইতে হইবে। মোর পোলা এরকমেরই খাইতে পছন্দ করে বুঝলেন। আমিরা চাইলে হালকা ঘিতে প্যানের মধ্যে ভাজতে পর চিনি শিরাই দিতে পারেন, অথবা গরুর দুধ দিয়েও জাল দিতে পারেন বুঝলেন। যাই হোক দেখেন কি সুন্দর নরম আর পারফেক্ট কাঁচা গোল্লা হয়েছে। আপনারা কিন্তু বাসা অবশ্যই ট্রাই করবেন আর মোরে জানাইবেন কেমন হয়েছে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।